প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ইংরেজি বিভাগে। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম পত্রের ন্যায় আজকে আমি হাজির হয়েছি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের চমৎকার একটি সাজেশন নিয়ে। যেই সাজেশনটি ফলো করলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম পত্রের মতো তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো না কেন 100% কমন নিশ্চিত পাবে বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ। তো চলো আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপারের রিটেন পার্টের 40 মার্কসে রয়েছে, তোমরা সবাই জানো। এই 40 মার্কসের 100% একটি সাজেশন আমরা তোমাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। এই রিটেন পার্টে যে 40 মার্কস রয়েছে, আজকে এই ক্লাসটি যদি তুমি ভালো করে ফলো করো, আজকের এই ভিডিওটি যদি ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ইনশাআল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ক্লাস শেষে তুমি যদি এই বিষয়গুলো ভালো করে অ্যানালাইসিস করে পড়াশোনা করে যাও, তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো না কেন, যে বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, 100% নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে এই যে রিটেন পার্টের মধ্যে যে 40 মার্ক রয়েছে, তোমরা জানো এখানে রয়েছে একটি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে কত? 10 মার্কস। এবং রয়েছে লেটার অথবা ইমেইল অথবা অ্যাপ্লিকেশন, এখান থেকে 10 মার্কস। এবং রয়েছে কি কম্পোজিশন। এই কম্পোজিশন রয়েছে কত? 20 মার্কস। এই টোটাল 40 মার্কসের একটি চমৎকার এবং 100% গ্যারান্টি যুক্ত একটি সাজেশন আমি তোমাকে প্রোভাইড করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তুমি জাস্ট মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটি দেখো এবং লক্ষ্য করো, এই সাজেশন থেকে ইনশাআল্লাহ আমি তোমাকে আবারও বলছি তুমি 100% কমন পাবে, তুমি যে বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো না কেন। তো চলো আমরা দেখে নিই আজকের এই ইংলিশ সেকেন্ড পেপারের রিটেন অংশের যে 40 মার্ক রয়েছে, যে 40 মার্কস রয়েছে, সেই 40 মার্কের সাজেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে নেই আমাদের এই যে ইংরেজি দ্বিতীয় পত্রে ইংলিশ সেকেন্ড পেপারে যে রিটেন পার্টের মধ্যে যে 40 মার্ক রয়েছে, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ 10 মার্ক রয়েছে আমাদের প্যারাগ্রাফের মধ্যে। তো আমরা যদি ভালো করে বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করি, তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমি আশা করি এর বাইরে থেকে কোনোদিনও কোনো বোর্ডে প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। তুমি জাস্ট আমাদের সাজেশনটি ফলো করো এবং এই সাজেশন অনুসারে তুমি ভালো করে পড়ে যাও, ইনশাআল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আজকের ক্লাস শেষে তুমি যদি ভালো করে এই সাজেশন ফলো করে পরীক্ষা দিতে যাও, তুমি যে বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, ইনশাআল্লাহ তুমি 100% কমন পাবে। তাহলে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটি 3 স্টার দিয়ে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসতে পারে। এরপর দেখো এ উইন্টার মর্নিং, এটিও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন, স্কুল ম্যাগাজিন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এনভায়রনমেন্ট পলিউশন, এটিও অনেক গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। এরপর হচ্ছে টি স্টল, বুক ফেয়ার, ইওর স্কুল ম্যাগাজিন, এই স্ট্রিট হকার, ডিফরেস্টেশন। আরেকটি লিখে নিতে পারো, সেটি হচ্ছে লোডশেডিং। তাহলে মোটামুটি এই 12টি প্যারাগ্রাফ পড়লে ইনশাআল্লাহ আমি তোমাকে কমন দিচ্ছি, ইনশাআল্লাহ আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ তুমি এর বাইরে থেকে কোনোদিন প্রশ্ন আসবে না। তাহলে এই যে এখানে যে 12টি আছে, প্রত্যেকটি তুমি ভালো করে দেখবেন। এর মধ্যে থেকে দেখো আবার ন্যাশনাল ফ্ল্যাগ খুবই গুরুত্বপূর্ণ, এরপর হচ্ছে স্কুল ম্যাগাজিন খুবই গুরুত্বপূর্ণ। মোট কথা হচ্ছে প্রত্যেকটি প্যারাগ্রাফে এখানকার গুরুত্বপূর্ণ, কারণ বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে বের করা। এই প্যারাগ্রাফ গুলো ব্যতীত আর কোনো প্যারাগ্রাফ বোর্ডে আসার সম্ভাবনা নেই, তুমি যে বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো না কেন। সো তোমাকে ফার্স্ট এই 12টি প্যারাগ্রাফ ভালো করে দেখে দিতে হবে, ইনশাআল্লাহ তুমিও কমন পাবে। আচ্ছা, এখন চলে আসো লেটার রাইটিং। লেটার, ইমেইল অথবা অ্যাপ্লিকেশনের মধ্য থেকে যে কোনো একটি পরীক্ষা আসতে পারে। সো আমরা লেটার, অ্যাপ্লিকেশন এবং ইমেইল থেকে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো রয়েছে সেগুলো আমরা তোমাদের আইডেন্টিফাই করে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখো লেটার রাইটিং এর মধ্যে রয়েছে ডিসক্রাইব ইউর কান্ট্রি, খুবই গুরুত্বপূর্ণ একটি লেটার, এটি ভালো করে পড়বে। আমি তোমাকে আগে বলে নিচ্ছি, এখানে মোট 8টি লেটারের কথা আমি বলেছি, এই 8টি তুমি অবশ্যই ভালো করে দেখে যাবে, তুমি যে কোনো বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো না কেন। এরপর দেখো প্ল্যান আফটার এসএসসি, অথবা এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে ব্রিলিয়ান্ট সাকসেস।
অর্থাৎ তোমার ভাই ভালো রেজাল্ট করার পর তাকে থ্যাংক ইউ জানিয়ে একটি পত্র লিখতে হবে আর কি। সো প্ল্যান আফটার এসএসসি অথবা ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার বন্ধু অথবা বড় ভাই এসএসসি তে ভালো রেজাল্ট করছে, তাকে কি থ্যাঙ্কস জানিয়ে, তাকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লিখতে হতে পারে। এরপর এক্সপিরিয়েন্স অফ স্টাডি ট্যুর, অর্থাৎ তোমার স্টাডি ট্যুর সম্পর্কে অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে অথবা তোমার ভাইকে অথবা তোমার পিতাকে একটি পত্র লিখো। এরপর দেখো হাউ টু ইমপ্রুভ ইংলিশ। এরপর থ্যাঙ্কস ফর হসপিটালিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর হচ্ছে লোডশেডিং ওভার দ্য কান্ট্রি, ইনসাফিসিয়েন্ট ফ্যাসিলিটি অফ ক্যান্টিন, ল্যাক অফ লাইব্রেরি ফ্যাসিলিটিস। এটি মূলত কার কাছে লিখতে হবে বলো? হেডমাস্টারের কাছে চিঠি লিখতে হবে। তাহলে এই যে 8টি লেটার তোমাকে আমি দিলাম, এই 8টি তুমি ভালো করে দেখে যাও পরীক্ষায় ভাই, ইনশাআল্লাহ তুমি যদি লেটার এখান থেকে চলে আসে তুমি 100% কমন পাবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এর বাইরে থেকে লেটার আসার কোনো সম্ভাবনা নেই। এরপর চলো দেখে নেই অ্যাপ্লিকেশন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর চলে আসো অ্যাপ্লিকেশন রাইটিং এ। অ্যাপ্লিকেশন রাইটিং ইমেল অথবা লেটার থেকে একটি প্রশ্ন আসবে যেখানে 10 মার্ক রয়েছে। সো অ্যাপ্লিকেশনের জন্য আমাদের যে বিষয়গুলো ভালো করে পড়তে হবে সেটি হচ্ছে পারমিশন ফর স্টাডি ট্যুর, খুবই গুরুত্বপূর্ণ, এটি ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে সেটিং আপ এ ক্যান্টিন অথবা ডিবেটিং ক্লাব অথবা কম্পিউটার ক্লাব অথবা ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস। এটা হচ্ছে মূলত একই ধরনের, এই দুইটি কি একই ধরনের অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক বরাবর লিখতে হয়। তাহলে সেটিং আপ এ ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব অথবা ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, এই বিষয়টি ভালো করে পড়ে যেতে হবে। এরপর হচ্ছে রিলিফ গুড ফর ফ্লাড এফেক্টেড পিপল। তাহলে রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, তাহলে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কি ত্রাণ সহায়তা দেওয়ার জন্য আবেদনপত্র, এটা হচ্ছে চেয়ারম্যান বরাবর লিখতে হতে পারে অথবা জেলা প্রশাসক বা এনি আদার কোনো পার্সনের বরাবর লিখতে হতে পারে। সো এই বিষয়টা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে। এরপর হচ্ছে এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, একটি বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন অথবা জেলা প্রশাসকের নিকট আবেদন অথবা চেয়ারম্যান বরাবর একটি আবেদন লিখতে হবে। এরপর হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট অথবা টেস্টিমোনিয়াল, এটা খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। এরপর হচ্ছে সিট ইন স্কুল হোস্টেল, ভালো করে পড়ে যাবে। ফুল ফ্রি স্টুডেন্টশিপ এন্ড সাম এক্সট্রা ক্লাসেস আফটার রেগুলার ক্লাসেস। এই যে 9টি অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এই 9টি অ্যাপ্লিকেশন ভালো করে পড়ে যেতে হবে, আদারওয়াইজ তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। সো তুমি যদি অ্যাপ্লিকেশন থেকে পরীক্ষায় আসা প্রশ্ন কমন পেতে যাও, আই থিংক এর বিকল্প কিছু নেই। সো এই 9টি প্রশ্ন ভালো করে পড়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ যদি অ্যাপ্লিকেশন তোমার বোর্ডে চলে আসে এর বাইরে থেকে কখনোই আসবে না। আচ্ছা, এরপর চলে আসো ইমেইল। যদি ইমেল চলে আসে তাহলে ইমেল হচ্ছে এর বাইরে কখনো ইমেল আসবে না ইনশাআল্লাহ। তাহলে তোমাকে যে ইমেল গুলো ভালো করে পড়ে যেতে হবে সেটি হচ্ছে অ্যাবাউট ইউর হোস্টেল লাইফ, তোমার হোস্টেল লাইফ সম্পর্কে বন্ধুর নিকটে কি একটি ইমেল লিখতে বলতে পারে, অথবা প্ল্যান আফটার এসএসসি, হাউ টু ডু ওয়েল ইন এক্সাম, এরপর হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি ইন ইউর স্কুল, এরপর হচ্ছে থ্যাঙ্কস ফর হসপিটালিটি, প্রোগ্রেস অফ স্টাডি, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, এরপর হচ্ছে লার্নিং কম্পিউটার। ঠিক আছে, তাহলে এই 8টি ইমেল যদি তুমি ভালো করে পড়ে যাও ইনশাআল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি কমন পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে তোমাকে বলে রাখি যে বিষয়টি তুমি ভালো করে মাথায় রাখবে, অনেকে এই ভুলটি করে, সেটা হচ্ছে তোমরা যখন ইমেল লেখা শুরু করো তখন ফর্ম টু লিখো, লেখার পর এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা যখন বসাও, ইমেল অ্যাড্রেস বসানোর সময় অনেকে ভুল করো, এই ভুলটি যেন না হয় জাস্ট এজন্য একটু বলা। দেখো এখানে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে কোনো এই ইমেল অ্যাড্রেসের মধ্যে কোথাও গ্যাপ দেওয়া যাবে না, কোথাও স্পেস দেওয়া যাবে না, এবং কোনো জায়গায় বড় হাতের অক্ষর ইউজ করা যাবে না। আমি যদি লিখি ধরো zahid@gmail.com, দেখো এই যে zahid22@gmail.com, এই লেখার মধ্যে কোথাও গ্যাপ আছে, স্পেস আছে, স্পেস ইউজ করিনি। এরপর দেখো এই লেখার মধ্যে কোথাও বড় হাতের অক্ষর ইউজ করিনি। তো তোমাকে এটা ভালো করে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে hasan63@gmail.com, এই জিনিসটা ভালো করে মাথায় রেখে পরীক্ষায় বসতে হবে। এখন দেখো তোমাদের জন্য একটি মজার ব্যাপার, সেটি হচ্ছে তুমি যখন এই বিষয়গুলোতে ইমেইল পড়ে যাবে এবং এর আগে তোমাকে যে লেটারের বিষয়গুলো দিয়েছি, যে টপিক গুলো দিয়েছি, সেগুলো যখন ভালো করে অ্যানালাইজ করে পড়বে, আই থিংক তুমি যদি ইমেইলের অংশ থেকে লেটার অথবা লেটারের অংশ থেকে ইমেল চাইতে পারো, অনেক সময় ধরো
প্রোগ্রেস অফ স্টাডি অথবা কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস দিয়ে লেটার চলে আসলো। তার মানে কি, এই যে তুমি এখান থেকে যে বিষয়টি পড়েছো জাস্ট সেই বিষয়টি তুলে দিলেই হয়ে যাবে। শুধু কি লেটার আর ইমেলের মধ্যে যে পার্থক্য, গঠনগত স্ট্রাকচারগত যে পার্থক্য, সেই পার্থক্যটা দেখে দিলে হয়ে যাবে। অর্থাৎ যদি ইমেইলে আসে, তোমার ভিতরে যে বডি তুমি যেটা ভালো করে পড়েছো সেখানে সেটাই বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে ইমেইল আসলে অথবা লেটার আসলে তুমি যদি এই যে টপিক গুলো পড়ে যাও, আই থিঙ্ক তুমি পারবে ইনশাআল্লাহ। সো এই বিষয়গুলো যদি ভালো করে পড়ো, তুমি যে বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, ইনশাআল্লাহ তুমি 100% কমন পাবে মানে বিশ্বাস করি। চলো এরপর দেখে নেই কম্পোজিশনের জন্য তোমাদের কি কি পড়তে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো কম্পোজিশনে অনেক বড় একটা অ্যামাউন্টের মার্ক রয়েছে, 20 মার্কস। এই মার্কস কখনো কি হাতছাড়া করা যাবে না। সো তুমি যদি এই 20 মার্ক কমন পেতে চাও, তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, বাংলাদেশের 8টি বোর্ডের মধ্যে তুমি যে বোর্ডের স্টুডেন্টই হয়ে থাকো না কেন, ইনশাআল্লাহ এর মধ্যে থেকে কমন পাবে বলে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। দেখো এই যে কম্পোজিশনে যে 20 মার্ক রয়েছে, তার জন্য তোমাকে যে বিষয়গুলো ভালো করে পড়তে হবে, ফার্স্ট মাই ফেভারিট হবি, তোমার প্রিয় শখ। এর মধ্যে সায়েন্স ইন ডেইলি লাইফ অথবা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এখানে তুমি 5 স্টার দিয়ে নাও, খুবই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর দেখো ইম্পর্টেন্স অফ নিউজ পেপার। এরপর তোমরা আরেকটা পড়তে পারো, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। আচ্ছা, এরপর যেটা পড়তে হবে ফেভারিট হবি, মাই ফেভারিট হবি অথবা ইওর ফেভারিট হবি। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই। এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি অথবা ট্রি প্লান্টেশন। এরপর হচ্ছে দা সিজন ইউ লাইক মোস্ট। এরপর হচ্ছে ইওর এইম ইন লাইফ, খুবই গুরুত্বপূর্ণ, ইওর এইম ইন লাইফ খুবই গুরুত্বপূর্ণ। ইওর ফেভারিট গেমও খুবই গুরুত্বপূর্ণ। ডিউটিস অফ এ স্টুডেন্ট এন্ড এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি কম্পোজিশন তোমাদের জন্য। সো আমি তোমাকে যে কম্পোজিশন, যে লেটার, যে ইমেল অথবা যে অ্যাপ্লিকেশন বা যে প্যারাগ্রাফ গুলো তোমাকে দিয়েছি, সেগুলো খুব ভালো করে পড়তে হবে, বিকজ এগুলো প্রত্যেকটি বোর্ড থেকে, বিগত বছরের বোর্ড গুলো থেকে অ্যানালাইসিস করা প্রশ্ন। সো এই প্রশ্নগুলো যদি তুমি জাস্ট, এই টপিক গুলো জাস্ট তুমি যদি ভালো করে পড়ে যেতে পারো, আমি বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট ইনশাআল্লাহ। তাহলে এই যে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে যেতে হবে, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যেতে হবে, তাহলে তুমি এই যে 40 মার্ক অর্থাৎ রিটেন অংশে যে 40 মার্ক রয়েছে, ইনশাআল্লাহ তুমি 100% কমন পাবে। সো তোমরা যদি এই যে আজকের যে টপিক গুলো বলেছি জাস্ট ভালো করে পড়ো এবং ভালো করে মনোযোগ দিয়ে পড়ে পরীক্ষা হলে যাও, ইনশাআল্লাহ গিয়ে বলবো আলহামদুলিল্লাহ আমি কমন পেয়েছি। নেক্সট যখন তুমি এই যে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অলরেডি বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম পত্রে 100% সাজেশন থেকে 100% কমন এসেছে আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ ইংরেজি দ্বিতীয় পত্র থেকেও 100% কমন আসবে বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ। সো এই যে রিটেন অংশে যে 40 মার্ক, এই 40 মার্ক এখান থেকে 100% কমন পাবে এবং তোমাদের গ্রামেটিক্যাল আইটেমে যে 60 মার্কস রয়েছে, আশা করি তোমরা খুব ভালো করে শেষ করেছো এবং যারা বিগত বছরের বোর্ডগুলোর প্রশ্নগুলো ভালো করে অ্যানালাইসিস করে পড়েছো, আমি বিশ্বাস করি তুমি ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের পরীক্ষা যেন ভালো হয় সেজন্য সকলের জন্য শুভকামনা রইল এবং তোমাদের ভালো রেজাল্ট নিশ্চিতকরণে আমরা অল টাইম তোমাদের পাশে রয়েছে, ইনফিনিটি দা একাডেমি অফ এলিটস। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।